যারা এতদিন শাকিব খানের সাথে দেব এবং জিতের তুলনা করতেন তাদেরকে একটা কথা বলি, এই যে দরদ হচ্ছে অফ সিজনে বের হলো, কোনো ঈদ নাই কিছু না, তারপরেও বের হলো এবং দেখলেন তো যে দরদের কি পরিমাণ মানে জনপ্রিয়তা, এবং এই মুভিটা এত মানে আশাহত করেছে এই মুভির ব্যাপারে আমাদেরকে প্রযোজক, তারপরেও দেখেন দরদ দেখতে মানুষ কিভাবে ছুটে যাচ্ছে। এখন আপনারা বলেন যে দেব এবং জিতের সাথে কোন পার্সপেক্টিভে আপনারা হচ্ছে শাকিব খানের তুলনা চলে, মানে তুলনা করেন। দেব এবং জিৎ হচ্ছে, মনে করেন বাংলাদেশ হচ্ছে একটা দেশ, দেব এবং জিৎ হচ্ছে নোয়াখালীর হিরো, নোয়াখালী বা বরিশালের হিরো। শাকিব খান হচ্ছে পুরো বাংলাদেশের হিরো। এমনকি ইন্ডিয়াতেও এখন শাকিব খানকে যে পরিমাণ মানুষ চেনে, বিভিন্ন ইউটিউবাররা ইন্ডিয়াতে তো অনেক হিন্দি ইউটিউবারও আছে, তেলেগু, তারপর হচ্ছে বাঙালি ইউটিউবারও আছে। তারা হচ্ছে তাদের চ্যানেল চালাই হচ্ছে শাকিব খানের ভিডিও দিয়ে। তাদের চ্যানেলে আপনি অন্য কোনো ভিডিও পাবেন না, শুধু শাকিব খান শাকিব খান শাকিব খান। যাই হোক, আমি এটা বোঝাতে যাচ্ছি যে তারা তো ভালোবেসেই শাকিব খানকে নিয়ে ভিডিও বানায়। শাকিব খানকে নিয়ে ভিডিও বানালে ভিউ বেশি হয়, তো ভিউ তো তাকে নিয়েই বানালে বেশি হয়, যার প্রতি জনগণের ইন্টারেস্ট বেশি থাকে। তো দেব এবং জিতকে তো ভারতেরই অনেকে চেনে না, যেখানে শাকিব খানকে ভারতেরই অনেকে চেনে। শাকিব খান হচ্ছে শুধুমাত্র এখন বাংলাদেশের সুপারস্টার না, তিনি গ্লোবাল সুপারস্টার। তাকে হচ্ছে এখন আপনি দেখেন তার যে লাগে উড়াধুরা, দুষ্টু কোকিল, এই যে গানগুলো, এগুলো আপনারা দেখেছেন জার্মানি থেকে শুরু করে ইউএসএ, আরও অনেক দেশের ইউটিউবাররা কিন্তু শাকিব খানের গান নিয়ে রিভিউ করেছে। তার মানে ওই দেশের দর্শক, যা মানে মনে করেন আমি যদি হই আমেরিকার ইউটিউবার, তাহলে আমার সাবস্ক্রাইবার কারা? আমেরিকানরা। তাহলে আমি যদি শাকিব খানকে নিয়ে একটা ভিডিও বানাই, তাহলে তো শুধুমাত্র বাংলাদেশের মানুষ ওই ভিডিও দেখতেছে তা না, যারা আমেরিকান তারাও তো ওই ভিডিও দেখতেছে। তাহলে তাদের কাছে পরিচিত মুখ হয়ে যাচ্ছে শাকিব খান। ও আচ্ছা, আইসি, আমি তো কোথায় যেন আপনাকে দেখেছি। কিন্তু এই যে ফেস ভ্যালু, এটা তো দেব এবং জিতের নাই। দেব এবং জিতকে তো ইন্ডিয়ারই অনেকে চেনে না, যেখানে শাকিব খানকে অনেকেই চেনে। পাকিস্তানের না হলেও 20 থেকে 25 জন ইউটিউবার এখন শাকিব খানকে চেনে, এবং পাকিস্তানিরা চেনে। এবং সেই পাকিস্তানে যত ইউটিউবার যারা আছে, সেখানে তো আবার পাকিস্তানিরা কমেন্ট করে যে সাকিব ভাইজান আপনাকে অনেক ভালোবাসি, এত সুন্দর, এত স্মার্ট। এমনকি বাংলাদেশে যেসব চ্যানেল আছে, হ্যাঁ, বাংলাদেশি যেসব ইউটিউবার আছে, সেখানে দেখবেন ইন্ডিয়ান, পাকিস্তানি, শ্রীলঙ্কান, নেপালিজ, এরা এসে এসে কমেন্ট করে। তো দেব এবং জিতের তো ফেসবুক পেজ দেখলেও বোঝা যায় ওরা একটা ছবি ভিডিও আপলোড করলে কত টাকা, মানে কতটা লাইক হয়। আর সেখানে আপনি শাকিব খানের অবস্থা দেখেন না। তুলনা করতে হয় সবসময় সমপর্যায়ের কারোর সাথে, কিন্তু একজন ক্লাস 1-এ পড়ে আর একজন ক্লাস 10-এ পড়ে। এখন 1-এর বাচ্চার সাথে তো আপনি 10-এর একজন তরুণের তুলনা করতে পারেন না। তো এইগুলো নিয়ে শুধু শুধু কথাবার্তা বললেন না। হ্যাঁ, দেব এবং জিতের ছবিও আমাদের ভালো লাগে, যেহেতু আমরা বাঙালি, সেজন্য হয়তো দেব এবং জিতের ছবি আমাদের ভালো লাগে। মাঝখানে বাংলা সিনেমার অবস্থা খুবই খারাপ ছিল, কিন্তু এই শাকিব খানই যদি ইন্ডিয়ার কোনো ভালো পরিচালকের কাছে যাইতো, ইন্ডিয়ার টিম যেমন গোছালো, তারপরে ক্যামেরা থেকে শুরু করে এডিটিং সব কিছু যেমন অনেক মানে খুবই ভালো লেভেলের, সেটা তারা নিয়ে গেছে। যখন প্রসেনজিৎ, তারপরে রচনা ব্যানার্জি, এইসব ছবি তো আমরা তো দেখছি যে তারা সবসময় বাংলাদেশের কাহিনী নকল করে তারপর হচ্ছে ছবি বানাতো, এবং তাদের ছবির কাজের ধরন বা গল্প কতটা সুন্দর ছিল এটা তো আমরা জানি। একসময় তো তারাই বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি নির্ভর ছিল, কিন্তু পরবর্তীতে ওরা বলিউডের সাহায্য নিয়ে হোক, যেভাবেই হোক, ওরা ওদের সিনেমা ইন্ডাস্ট্রিকে আগায় নিয়ে গেছে। কিন্তু সে সময় আমরা পারি নাই, আমরা অনেক পিছিয়ে পড়ছি। কিন্তু এখন কিন্তু সিনারিও ডিফারেন্ট। এখন কিন্তু কলকাতার ইন্ডাস্ট্রি দিন দিন হচ্ছে একেবারে, ওরা মৌলিক গল্প বানাতে যাচ্ছে, কিন্তু মৌলিকতা ধরতে গিয়ে ওরা যে সিনেমা, টেলিফিল্ম আর নাটক, এই তিনটার মাঝে যে তফাৎ আছে, এই জিনিসটাই ওরা ভুলে গেছে। কিন্তু বাংলাদেশে এখনও সিনেমা কিন্তু সিনেমাই আছে, সেটা হোক কম হোক বা বেশি হোক। আর যেহেতু বাংলাদেশের হলগুলোর অবস্থা ভালো না, ইউটিউবে সব কিছু এখন অ্যাভেলেবল, মানুষ এমনি তো আগের থেকে মুভি টুভি হলে গিয়ে একটু কম দেখে। যদি সিনেপ্লেক্স হইতো, মানুষের কাছে এখন টাকা আছে কিন্তু পরিবেশ ভালো চায়, তাহলে হয়তো মানুষ হলে গিয়েও এখন ছবি টবি দেখতো। অনেক কিছু ডিপেন্ড করে। এমনকি শাকিব খান এখন বছরে মাত্র 2 থেকে 3টা মুভি করে, কিন্তু আমার কথা হচ্ছে কেন, একটা বছরে হচ্ছে 12টা মাস, উনি যদি 6টা মুভিও করে ওনাকে কেউ আটকাবে না। কিন্তু এখন উনি কোন নীতিতে আগাচ্ছে সেটা তো আমরা জানি না। আমি চাই শাকিব খানের অনেক অনেক ছবি আসুক। আর দেব এবং জিতের সাথে শাকিব খানের তুলনা করে শুধু শুধু শাকিব খানকে এখানে আপনারা ছোট করতেছেন। আপনারা, হ্যাঁ, একসময় হয়তো ছিল,
একসময় ওই যে মাঝখানে যখন অপু বিশ্বাসের সাথে অভিনয় করতো তখনকার ছবিগুলো আপ টু দ্য মার্ক ছিল না, এটা আমিও বাংলাদেশি হিসেবে স্বীকার করি। তখন হয়তো দেব এবং জিতের মুভিগুলো অনেক হিট হয়েছে, তাদের গানগুলো বাংলাদেশে প্রচুর চলছে, কিন্তু সেই দেব এবং জিতের কয়টা গান এখন বাংলাদেশে চলে? বরং বাংলাদেশের গানগুলো এখন হচ্ছে কলকাতায় হিট হচ্ছে, ব্যান্ডের গান বলেন আর আপনি হচ্ছে শাকিব খানের গান বলেন। শাকিব খানের অনেক গানই যে দুষ্টু কোকিল, লাগে উড়াধুরা, এগুলো দিয়ে হচ্ছে কলকাতার মানুষ রিলস বানায়। আমাদের তো এখন আর মানে কলকাতার গান শুনতে হয় না, আমরা এখন আমাদের নিজেদের সিনেমার গান শুনি, কুল পাই না। তো দয়া করে তুলনাটা একটু সমানে সমানে বুঝে করেন।